গতকাল প্রিন্স মামুন একটি স্টেজের মধ্যে নাচানাচি করছিল আর সেইখানে কিছু পরিমাণ টাকা উড়িয়ে ফেলা হচ্ছিল, যেই টাকাগুলোকে পারিয়ে প্রিন্স মামুন নাচানাচি করে যাচ্ছিল। হ্যাঁ ভাই, এইখানে টাকা কি অপমান করা হয়নি? ওইখানে কিন্তু 10 টাকার নোটও ছিল, যে টাকার মধ্যে আল্লাহু লিখাও আছে। মানে সেই আল্লাহু লিখার উপরে কতবার পাড়া পড়েছে সেটা হয়তো বা গণনা করে শেষ করতে পারবেন না। দুটি মোটা মোটা মহিলা তার উপরে টাকাগুলো ছুঁড়ে মারছিল এবং সেই টাকাগুলো দেখে আবার আরেকজন ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিল। কেউ কেউ ওইখানে কমেন্ট করা শুরু করলো, একজন নর্তকী নাচানাচি করলে আপনারা সেখানে এত টাকা বিলাইতে পারলো, একটি মসজিদ মাদ্রাসার মধ্যে আপনারা 10 টাকা দিতে এত আপত্তি কোথায়? হ্যাঁ, আজকের কথাটি সেখান থেকেই। দেখেন, আমরা যখন রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করি বা গাড়ির মধ্যে বসে থাকি, একটি জ্যামের মধ্যে হঠাৎ করে একজন ভিক্ষুক এসে বা একজন অসহায় মানুষ এসে আপনার কাছে ভিক্ষা চায়, তখন আপনি তাকে বাপ করেন বা এখান থেকে তাড়িয়ে দিয়ে বলেন, নে 2 টাকা দিলাম, তারপর এখান থেকে তাড়াতাড়ি চলে যা। আবার অনেকে 2 টাকা দিতেও দ্বিধাবোধ করেন, তাদেরকে 2 টাকা দিতে পারেন না। তবে একজন নর্তকী বা একজন ড্যান্সার নাচানাচি করলে সেখানে হাজার হাজার টাকা আপনার ঠিকই উড়িয়ে দিতে পারেন। এখন আমি কথা বলতে গেলে অনেকে বলবেন, ভাই প্রিন্স মামুন নাচানাচি করছে, আপনি এটার বিপক্ষে কেন কথা বলছেন? আমি প্রিন্স মামুনের বিপক্ষে কথা বলছি না, আমি ওই সকল ড্যান্সার বা নর্তকীর বিপক্ষে কথা বলছি এবং ওইখানে যারা উপস্থিত ছিলেন অডিয়েন্সরা, তাদের বিপক্ষে এই কথাগুলো বলছি। আমার কাছে যখন এরকম একটি ভিডিও মানুষ পাঠিয়ে বললো যে এটা নিয়ে একটা ভিডিও বানাতে, তখন আমার কাছে মনে হলো হ্যাঁ, এটা নিয়ে ভিডিও বানানো প্রয়োজন, কারণ আমাদের চারপাশে এইরকমই নাচানাচি চলছে এবং সেইখানেই মানুষ টাকাগুলো উড়াচ্ছে। যত ধরনের বাজে কাজ, যত ধরনের আকামুকাম চলছে আমাদের সমাজের মধ্যে, সেটার মধ্যে মানুষ টাকা ইনভেস্ট করছে, তবে কোনো ভালো কাজে করছে না। এখন আমাদের এলাকারই কিছু সংখ্যক মসজিদ মাদ্রাসা থেকে স্লিপ নিয়ে ছাত্ররা এসে বলে, ভাই আমাদের ওইখানে ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়েছে, ভাই 10 টাকা দেন, 50 টাকা দেন, বা আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তাই দেন। তখন আপনি 10 টাকা দিতে দ্বিধাবোধ করেন এবং 10 টাকা দিলেও একটা স্লিপ সাথে সাথে নিয়ে নেন, কারণ আপনার প্রমাণ দরকার। অথচ যখন নাচানাচি করছিল তখন টাকা উড়াইতে আপনার কোনো প্রমাণের দরকার নাই। দেখেন, আমরা সবসময় কি বলি সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমরা ভাই টিকটকারের বিপক্ষে, টিকটকার নিয়ে আমরা কি কথা বলবো না, টিকটকাররা ভালো কোনো কাজ করে না। আবার টিকটকাররা যেখানে যায় সেখানে কিন্তু আপনারা গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। মানে আপনারা তাদের আশেপাশে ঘুরে বেড়াবেন, আবার তাদেরকে গিয়ে কমেন্ট করবেন, ভাই তোরে আমি দেখতে পারি না, সামনে পাইলে তো সেলফিটা নিতে ভুলেন না। যত ধরনের মঞ্চ আছে, যত ধরনের অনুষ্ঠান আছে, যত ধরনের উদ্বোধন আছে, সব জায়গায় কিন্তু তাদেরকে নেওয়া হয়, কারণ এই সমাজ টিকটকারদের সাপোর্ট করে, টিকটকারদের প্রাধান্য করে, টিকটকারদেরকেই চায়। দিন শেষে তাদের বিরুদ্ধে কেন কথা বলেন? আমি কোনোদিন কোনো অশ্লীলতার পক্ষে কথা বলি না, আমি সবসময় তাদের বিপক্ষে ছিলাম, এখন পর্যন্ত আছি। আর এই কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন আমি হয়েছি। বরঞ্চ লাস্টে গিয়ে আমার কাছে যেটা সব থেকে বেশি খারাপ লাগছে, আমি একজন টিকটকারের বিপক্ষে কথা বলার কারণে একজন হুজুর এসে আবার আমার বিপক্ষে কথা বলে। মানে এখন আলেম সমাজ কোথায় যাচ্ছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর নামক আলেমদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আসছে। প্রকৃত আলেম মাওলানা কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে ভিডিও বানায় না। আবার কিছু সংখ্যক ভালো আলেম মাওলানার কিন্তু ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাই, সেটা কিন্তু তাদের নিজস্ব ক্যামেরা না, আদার সাইড থেকে ভিডিও করে এগুলো ছেড়ে দেয়। সেইখানে আমরা তাদেরকে দোষারোপ করতে পারি না। বাই দ্য ওয়ে, দিন শেষে আমরা কার কাছ থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করলাম, কার কাছ থেকে দিনের দাওয়াত পেলাম, এটাই বড় কথা। কে কোথায় বসে ওয়াচ করছে সেটা বড় কথা নয়। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক এবং এই সকল নর্তকী বা নাচানাচি যেখানে মানুষ করছে সেইখানে টাকা এইভাবে ছুঁড়ে মাইরেন না। সেই টাকার মধ্যে বাংলা লেখা আছে, বাংলা শব্দ আছে, বাংলা অক্ষর আছে, বাংলা বর্ণমালা আছে এবং ওইখানে মানুষের ছবিও আছে। সেই টাকাগুলোর উপরে যদি একটা মানুষ নাচানাচি করে, তাহলে টাকাগুলোর অপমান হচ্ছে না? টাকাগুলোর উপরে সে পারাচ্ছে না? আসলে দেখেন ভাই, আমাদের বাড়ির আশেপাশে যেখানে কোনো অনুষ্ঠান হোক না কেন, সেইখানে গিয়ে কিন্তু আমরা টাকাগুলো ছুঁড়ে মারি এবং সেই টাকার উপরে মানুষ কিন্তু পারাইতে থাকে ভাই, পা দিয়ে টাকাগুলোকে পিষে ফেলে। ধরেন ভাই, আপনি যখন 2 বেলা অন্ন জুটাইতে যান, তখন কিন্তু টাকার মাধ্যমে সেই অন্নটা আপনার কিনে আনতে হয়, সেই খাবার খেয়ে আপনি কিন্তু বেঁচে থাকেন। তাহলে যেহেতু টাকার মাধ্যমে আপনার সবকিছু করতে হয়, তাহলে কেন সেই টাকাকে অপমান করছেন? তাই টাকা কোথায় কিভাবে ছুঁড়ে মারছেন, সেই টাকার কিভাবে অপমান হচ্ছে সেদিকে একটু খেয়াল রাখবেন। যে নাচানাচি করছিল সে তো আর জানে না আপনি কোন টাকা কোথায় উড়িয়ে মারছেন। হয়তোবা ভুলে এই কাজটি করে ফেলেছেন, ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ করবেন না। আর ভবিষ্যতে এই কাজটি যেন কেউ না করে, এই জন্য ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষ সতর্ক থাকতে পারে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।